সামনের জাগরণী সঙ্গের পুজোটা দেখলাম, মানে হচ্ছে প্যান্ডেলটা দেখলাম, ঠাকুরটা দেখলাম, আর পিছনে ছিল সবুজ সঙ্গের প্যান্ডেলটা। কিন্তু ব্যাপার হচ্ছে বুঝতে পারছো, মানে মেয়ে লেডিস নিয়ে বেরোলে কেমন হয়, আর হাঁটতে পারেনি। এবার আবার ফিরে যাচ্ছি স্টেশনের দিকে। এখন দেখো ওম, তারপর স্বস্তিকের চিহ্ন রয়েছে। দেখতে পাচ্ছ এগুলো ফর্মগুলো কেটে ছোট ছোট একটা মানে ডিজাইন দিয়েছে, কত সুন্দর দেখো। এতে মনে হয় রাত্রে লাইট জ্বলবে। চলে এসছি দেখো মগরা স্টেশনে। এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে তোমাদেরকে দেখাবো। সুন্দর লাইটের দুর্গা মায়ের মুখমণ্ডল করেছে দেখো, আর মাকে যে বসিয়েছে দেখো। মা এখানে পদ্মের উপর বসে রয়েছে। বাঙালি কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকলকে জানাই বসন্ত পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে বেরিয়ে পড়েছি আমরা যাব হচ্ছে আমি, বান্ধবী আর 4-5 জন মিলে, ওই 4-5 জন টোটাল হয়তো হবে, জানি না কতটা হবে। তো যাব হচ্ছে মগরা সরস্বতী ঠাকুর দেখতে। আর মগরায় সরস্বতী ঠাকুর আর একটি হচ্ছে অম্বিকা কালনায় সরস্বতী ঠাকুর কিন্তু বিখ্যাত হয়। তো আমরা যাব হচ্ছে মগরায়। এখন আছি নালিপুর স্টেশনে, গিয়ে টিকিটটা কেটে নেবো। আর কেটে নিয়ে তারপর যাব হচ্ছে প্রথমে শেওড়াফুলি, আর শেওড়াফুলি থেকে যাব হচ্ছে মগরা। তো চলো টিকিটটা কেটে নেওয়া যায়। গতকাল সরস্বতী পুজো হয়ে গিয়েছে আর সোমবারে, আর আমরা যাব হচ্ছে মঙ্গলবার। কারণ হচ্ছে কারো টাইম হতো না, হয়নি, তাই জন্য আজকে বেরিয়েছি মঙ্গলবার। আর একটা তোমাদের বলে দিই, এই সরস্বতী পুজোকে কিন্তু আরেকটি কী বলে বলো তো? তোমরা হয়তো জানো না, আমি তোমাদের জানিয়ে দিই, আর হয়তো অনেক সবাই জানো। তো চলো আমি বলে দিই, অঘোষিত প্রেম দিবস নামে এই সরস্বতী পুজো কিন্তু প্রচলিত আছে। মগরা কীভাবে আসবে? তোমরা কিন্তু হাওড়া থেকে পান্ডুয়া লোকাল, মেমারি লোকাল বা বর্ধমান লোকাল ধরে কিন্তু মগরায় চলে আসতে পারবে। তো চলো ব্লগটি শুরু করা যাক। ট্রেন ঢুকে গেছে বর্ধমান লোকাল স্টেশন। দেখো ওভারব্রিজ দিয়ে বাইরে বেরোবে, এই ডান দিক দিয়েও যেতে পারবে, বাঁ দিক দিয়েও যেতে পারবে। চলে এসেছি দেখো মগরা স্টেশনে। এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে তোমাদেরকে দেখাবো। আর প্রথম প্যান্ডেল বড়, এই যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, ঠাকুরটি কত সুন্দর করেছে দেখো। প্যান্ডেল কিন্তু সেরকম করেনি, কিন্তু ঠাকুর ভালো করে রয়েছে। একটি ঝাড় দেখো, আর এই হচ্ছে প্রতিমা। এখানে কিন্তু একটু লাইটের অভাব হচ্ছে, লাইট আর একটু ভালো হলে ভালো হতো। লাইটগুলোর অভাব হয়ে যাচ্ছে, লাইটগুলো জ্বালেনি। এখন তোমাদের দেখাচ্ছি আরও একটি সরস্বতী ঠাকুর, যা কিন্তু প্যান্ডেল সেরকম নয়, কিন্তু ঠাকুর ভালো দেখো। বান্ধব সম্মেলনের প্যান্ডেল গুলো ঠাকুর দেখলাম, এখনো 2-3টে দেখলাম। এটা হচ্ছে সব থেকে ভালো প্যান্ডেল দেখো। এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটার থিমটা হচ্ছে সহস্র আলোর গ্রন্থি, যা দেখো এখানে কিন্তু কত সুন্দরভাবে এই প্যান্ডেলটি করেছে। এটা কিন্তু যে রাত্রিবেলা হবে না, লাইটিংগুলো জ্বেলেছে, কিন্তু রাত্রে যখন অন্ধকার এই লাইটিংগুলো জ্বলবে আরও কত সুন্দর লাগবে। কাজগুলো দেখো, এখানে যে মশারির যে জাল, সেই এখানে দেখো মশারি, তারপর হচ্ছে প্যাকাটি, দড়ি, সুতো এসব দিয়ে কাজ করেছে দেখো। কত সুন্দর কাজগুলো করেছে দেখো। ঝাড়গুলো দেখো, মানে উপরে যে সিলিং এর কাজগুলো, এগুলো কিন্তু সব লাইট লাগানো রয়েছে। কত সুন্দর লাগছে দেখো। আর মাকে যে বসিয়েছে দেখো, মা এখানে পদ্মের উপর বসে রয়েছে। এখানে একটি মানে গোল রাউন্ড করে একটা সার্কেল করা রয়েছে, যা কিন্তু নিচে রয়েছে জল আর ইলেকট্রিক প্রদীপ দিয়ে ঘেরা রয়েছে দেখো। থিমটা করেছে কত সুন্দর দেখো। এখানে কিন্তু
জল রয়েছে, পদ্ম ভাসছে, আর মা কিন্তু পদ্মের ওপরে বিরাজ করেছে। দেখো কি অসাধারণ মুখমণ্ডল, দেখো মায়ের। একটা সাউন্ড সিস্টেম চলছে, পরিবেশটা কিন্তু আরো মনোরম করে তুলছে এখানে। তো মোটামুটি 3টে ঠাকুর দেখলাম, আর তার মধ্যে দুটো যে একটা মাঝারি ঠাকুর দেখেছিলাম, আর প্যান্ডেল সেরকম ভালো ছিল না, কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু ভালো লাগলো। তো কিছুটা ঘোরার পর পালা ছিল পেট পূজার, খিদে পেয়ে গিয়েছে। তো দেখো নিয়েছি আমরা এখন বিরিয়ানি। আমরা নিয়েছিলাম 2 প্লেট বিরিয়ানি আর 2টো চাপ। চলে এলাম আরও একটি মণ্ডপের সামনে, মানে যা কিন্তু মণ্ডপটি ঐক্য সম্মেলনী, যে দেখো সেই মণ্ডপের সামনে চলে এসেছি। এই ক্লাব হচ্ছে ঐক্য সম্মেলনী ক্লাব। সামনে করা রয়েছে একটি বড় হাতি। এটি একটি রাজস্থানী থিম করেছে। দেখো এখানে দুটি দেখো দারোয়ান রয়েছে, যে রাজস্থানের যে দারোয়ানিগুলো হয় না, এদিকে একটি আছে আর এদিকে একটি রয়েছে। আর ওই ছোট ছোট যে ঘর মতো করা রয়েছে, দেখো ঝাড় রয়েছে একটি করে সব কটাতে। ওই ডান দিকে রয়েছে এরকম, বাঁ দিকেও কিন্তু এই দারোয়ান রয়েছে, আর রয়েছে কিন্তু এই সিংহদ্বার। দেখো এটা দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে, এটা হচ্ছে সিংহ। এখানের কাজগুলো দেখো, সব কিন্তু ওই মোটা ফর্ম দিয়ে তৈরি করা এই কাজ। রয়েছে একটি ঝাড়, এখানেও উপরে রয়েছে একটি সিলিংয়ে দেখো ঝাড়। বাও, সিলিংটি দারুণ করেছে। দেখো সিলিংয়ের কাজগুলো কিন্তু অসাধারণ করেছে। কাজগুলো কত সুন্দর, এই ফর্ম কেটে তো করেছে এখানে। বিটগুলো কিন্তু দারুণ করেছে। এই দিকের যে নকশা ডিজাইনটা, এই দিকেরটা কিন্তু আলাদা, আর এদিকেরটা কিন্তু ওয়ালের আলাদা। দেখতে পাচ্ছ এগুলো ফর্মগুলো কেটে ছোট ছোট একটা মানে ডিজাইন দিয়েছে, কত সুন্দর। দেখো এতে মনে হয় রাত্রে লাইট জ্বলবে। সব থেকে সিলিংয়ের এই জায়গাটা কিন্তু দারুণ করেছে। দেখো লাইট পড়লে না অসাধারণ এই জায়গাটা লাগবে। ঠাকুরটা দেখো কত সুন্দর। মা পুরো তার একটা অন্যরকম রূপে রয়েছে, কি মিষ্টি লাগছে। দেখো আর শাড়ির যে কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। এখন আরও একটি পূজা মণ্ডপের সামনে এসেছি। এখানে কিন্তু মণ্ডপ সেরকম না, কিন্তু এখানকার ঠাকুরটি ভালো। দেখো এখানেও কিন্তু এই দুর্গা পূজার মতো বা অন্যান্য পূজার মতো কিন্তু ভালোই কিন্তু লাইটিংয়ের গেট করে। অগ্রগামী ক্লাব, এই হলো আরও একটি মণ্ডপ। দেখো চলে এসেছি। এগুলো সব কিন্তু লাইটিংয়ের কাজ করেছে। দেখো সব কিন্তু নেট এবং ফর্ম দিয়ে কাজ। দেখো এই সেই যে ডিমের যে ট্রে হয়, সেই ট্রেগুলো দিয়েও দেখো খাপগুলো, সেই খাপগুলো দিয়ে কিন্তু কাজ করা রয়েছে। এই হচ্ছে ভিতরে প্রবেশ করছি, একটা সাবওয়ে করা রয়েছে। দেখো এখানে ওয়ালে দেখো এই ঘন্টার মতো কত সুন্দর জিনিসগুলো ঝুলছে। সিলিংটাও কিন্তু দারুণ করেছে। এখানে উপরে রয়েছে তলা। এই হচ্ছে মাতৃ প্রতিমা। দেখো মাতৃ প্রতিমাটা কিন্তু একটু ইউনিক করেছে, যা কিন্তু দেখতে দারুণ লাগছে। অনেকগুলো কিন্তু এখানে হাঁস রয়েছে দেখো, আর ফটো ফ্রেমের মতো লাগছে। উপরে লাইটগুলো দেখতে পাচ্ছ চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের। রাত্রে কিন্তু চলে আসবে তোমরা, এই লাইট দেখতে পাবে ভালো করে। কত সুন্দর রোড লাইটটা করেছে। দেখো পুরো রাস্তা জুড়ে ভালো রোড লাইট রয়েছে।
এটা হচ্ছে দিল্লি রোড, আর এই দিল্লি রোডের সোজা চলে যাবে তোমরা, অনেক ঠাকুর দেখতে পাবে। আর এই দিক থেকে স্টেশন রোড, এই দিক থেকে স্টেশনে আসছে জাগরণী সংঘর লাইট, দেখো লাইটের গেট। আর এখন প্রবেশ করছি জাগরণী সংঘ। সুন্দর লাইটের দুর্গা মায়ের মুখমণ্ডল করেছে, দেখো এই হচ্ছে জাগরণী সংঘের মণ্ডপ। দেখো সামনে একটা শিবলিঙ্গ রয়েছে, উপরে রয়েছে 3টি ত্রিশূল। এখানে সব কুলো, তারপর হচ্ছে ঘন্টা আর এসব চুবড়ি এসব দিয়ে কাজ হয়েছে। দেখো ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে, ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে। আর ঠাকুরের যে শাড়ির কালার কম্বিনেশনটা গুলো দেখো কিন্তু দারুণ করেছে। সামনের জাগরণী সংঘের পুজোটা দেখলাম, মানে হচ্ছে প্যান্ডেলটা দেখলাম, ঠাকুরটা দেখলাম। আর পিছনে ছিল সবুজ সংঘের প্যান্ডেলটা, কিন্তু ব্যাপার হচ্ছে বুঝতে পারছো মানে লেডিস নিয়ে বেরোলে কেমন হয়, আর হাঁটতে পারেনি। এবার আবার ফিরে যাচ্ছি স্টেশনের দিকে। এখন যাবার পথে আরও একটি প্রতিমা দেখলাম, আর ছোট প্যান্ডেলের মধ্যে কিন্তু এই মাতৃ প্রতিমাটি করেছে, কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। প্যান্ডেলটি করেছে খবরের কাগজ দিয়ে, তারপর হচ্ছে খড় দিয়ে, আর যে সোলার যে পাতাগুলো হয় না, সেই পাতাগুলো দিয়ে করেছে। আরও একটি মণ্ডপের সামনে যা আমোদঘাটা আর্য সমিতি, দেখো এখানেও কিন্তু সেই মোটা ফর্ম দিয়ে কাজ করেছে। বাহ, এটা কিন্তু দেখতে সুন্দর, বেশ ভালো লাগছে। সামনেই মূর্তি করা রয়েছে দুটি। এই হচ্ছে এন্ট্রি পথ। ঠাকুরটা দেখো ভালো করেছে, কিন্তু মায়ের মুখমণ্ডল কিন্তু দারুণ, কি অসাধারণ লাগছে দেখো। আর সাজসজ্জাগুলো কিন্তু ডাকের সাজ করেছে, দেখো বেশ ভালো লাগছে। দেখো ওম, তারপর স্বস্তিকের চিহ্ন রয়েছে। একদম কিন্তু অসাধারণ একটা জিনিস দেখাচ্ছে, দেখো সেই যে বাবুরাম সাপুরের যে গল্প, সেই লাইটিং কিন্তু এখানে করেছে। লাইটিংটা যখন জ্বলবে কিন্তু অসাধারণ লাগবে, দারুণ লাগছে, সেই পুরনো স্মৃতি মনে করে দিল ছোটবেলার। এই যে অগ্রগামী সংঘের যে লাইটিংটা দেখো, এই যে ইসকনের যে বড় যে টেম্পলটা, সেই টেম্পলের লাইট।